এবং শুরুতে নজর রাখবো বসন্ত উৎসবের খবরে, কারণ শান্তিনিকেতন মানেই হচ্ছে বসন্ত উৎসব। কিন্তু এবারও যেন কোথাও বসন্ত উৎসব অনিশ্চিত হয়ে পড়লো, যেরকমটা মনে করা হচ্ছে এখনো পর্যন্ত। গত 2 বছর ধরে বিশেষ করে কোভিডের কারণ থেকে সেই সময় থেকে বসন্ত উৎসবে একটা কোথাও ছেদ পড়েছিল শান্তিনিকেতনে। এবারও যেন কোথাও সেই অনিশ্চিত উৎসব নিয়ে এখনো পর্যন্ত কোনো বৈঠক হয়নি। তবে সেই বৈঠক আদৌ হবে কিনা, বসন্ত উৎসব কতটা হবে, বিশ্বভারতী এ নিয়ে কিন্তু মুখে কুলু পেটেছে। উৎসব না হওয়ায় চিন্তায় শান্তিনিকেতনবাসী ও ব্যবসায়ীরা। সরাসরি নজর রাখবো শান্তিনিকেতন থেকে অমরনাথ দত্ত রয়েছেন আমার সঙ্গে। অমরনাথ, গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ঠিক এই ছবিটা, বসন্ত উৎসব ঘিরে একটা অনিশ্চয়তা, জটিলতা। এবারও কি জট কাটতে চলেছে, কোনো সিদ্ধান্ত হতে পারে? দেখো, এখনো কিন্তু সেইটা কিন্তু আশা নেই বলা যেতে পারে। তার কারণ হচ্ছে 2019 সালে লাস্ট বসন্ত উৎসব হয়েছিল এই শান্তিনিকেতনে, এবং তারপর 20 এবং 21 সালে কোভিডের জন্য কিন্তু বন্ধ ছিল, এবং তারপরে বিদ্যুৎ চক্রবর্তী আসার পর থেকে 2 বছর বন্ধ ছিল। তবে এইবার বলা যেতে পারে 2024 সাল, এই 24 সালে বসন্ত উৎসব করার কিন্তু একটা প্রয়োজনীয়তাও ছিল। কারণ হচ্ছে শান্তিনিকেতন, তুমি জানো শান্তিনিকেতন মানেই দোল উৎসব, শান্তিনিকেতন মানেই পৌষ মেলা, শান্তিনিকেতন মানেই কবিগুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের সেই জায়গা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানকার যেই সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু খুব স্বাভাবিকভাবে আক্ষেপ করছে। কারণ হচ্ছে আর হাতে মাত্র কয়েকটা দিন, আর এই কয়েকটা দিনে কোনো মতেই বসন্ত উৎসব করতে পারবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ, এমনটা কিন্তু বলা যেতেই পারে। আমি একটু কথা বলে শোনানোর চেষ্টা করবো এখানকার যারা ব্যবসায়ী, যারা হস্তশিল্প, যারা নিজের হাতে শিল্প নিয়ে তাদের রোজি রোজগার চলে, তাদের সঙ্গে একটু কথা বলে শোনানোর চেষ্টা করবো। এই যে বসন্ত উৎসব হচ্ছে না, কোথাও কি ব্যবসা মন্দা হবে বলে মনে করছেন? অবশ্যই। এই বিশ্বভারতী কবিগুরুর শান্তিনিকেতন মানে বোঝা যায় পৌষ উৎসব এবং আমাদের বসন্ত উৎসব। পৌষ উৎসব কোনোভাবেই রাজ্য প্রশাসনের সহায়তায় করেছে, বিশ্বভারতী আমাদেরকে সাহায্য করেছে, কিন্তু সমস্যা একটাই, বসন্ত উৎসবের এখনও পর্যন্ত কোনো রকমের কোনো বৈঠক করা হয়নি। কেন করা হয়নি সেটাও আমরা জানি না। আমরা চাই যে বসন্ত উৎসব আবার কবিগুরুর যেটা সেটা ফিরে আসুক, এবং আমাদের ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি, সেই ক্ষতিপূরণ আমরা কিন্তু এই বসন্ত উৎসবে সামলে উঠতে পারবো না। কারণ এর আগের বারেও বসন্ত উৎসব হয়নি, তার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এবারেও আমাদের ক্ষতিগ্রস্তের মুখে পড়তে হচ্ছে। এই যে সাধারণ মানুষ যারা শান্তিনিকেতনে আসে, যারা শান্তিনিকেতনে ব্যবসা করে, তাদের তো একটা বিরাট ক্ষতি। অবশ্যই। ওয়ার্ল্ড হেরিটেজ একটা যখন ঘোষণা হয়েছে, সেখানে ঐতিহ্য মেনেই বসন্ত উৎসব করাটা বাঞ্ছনীয় ছিল, কিন্তু আমি জানি না কর্তৃপক্ষের এই উদাসীন মনোভাব আমাদেরকে এই বিশেষ করে এই হস্তশিল্প, কুটির শিল্পকে ধ্বংসের মুখে এগিয়ে দিচ্ছে। এটা অস্বীকার। এই যে তুমি জানো যে শান্তিনিকেতন মানে বসন্ত উৎসবের নজর থাকবে, কারণ এখন বৈঠক কবে হয় সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন, জট কাটে কিনা। ধন্যবাদ জানাই। সরাসরি ছিলেন অমরনাথ দত্ত।